আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক? সূর্যমুখীর সন্ধানে আমি চলে এলাম ফুলের রাজ্যে, কিন্তু তবুও দেখা পেলাম না সূর্যমুখীর। আপনারা সবাই আমার গত ভিডিওতে দেখেছেন আমি নিজের হাতে একটা ব্রাশ পেইন্ট চাদর বানিয়েছি, যার মধ্যে ছিল সূর্যমুখী বাগান। আর সেই চাদরটার সাথে ম্যাচিং করে আমি নিজেও হয়ে গেছি সূর্যমুখী ফুল। আর তাই তো বাসা থেকে বের হয়েছি সূর্যমুখীর সাথে মিতালি করব বলে। আর আপনাদের ভাইয়াও কিন্তু আমাকে নিয়ে ছুটে বেড়াচ্ছে সূর্যমুখীর সন্ধানে। খুঁজতে খুঁজতে আমরা দুজন এলাম এখন রমনা পার্কে। এর আগে অবশ্য একটা গাঁদা ফুলের বাগানে আমরা গিয়েছিলাম। সেখান থেকে ঘুরে ফিরে হাতির ঝিলের লেকের ব্রিজে সব জায়গায় ঘুরে ফিরে অবশেষে এলাম এই রমনা পার্কে। এখানে এসেও আমি অনেক ফুলের দেখা পেলাম, গাঁদা ফুল, মোরগ ফুল, আরও নাম না জানা অনেক ফুল। কিন্তু আমার যে কাঙ্ক্ষিত সূর্যমুখী ফুল, তার দেখা কিন্তু আমি কোনোভাবেই পেলাম না। যাই হোক, মন খারাপ করছি না। এই ফুলগুলো দেখেও কিন্তু আমি এই ফুলের প্রেমে পড়ে গেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই রমনা পার্কটা হচ্ছে গাছে গাছে ভরা। এখানে এসে এক এক রকমের গাছ দেখে গাছেরও কিন্তু প্রেমে পড়ে গেছি। এক এক রকমের গাছ, এক একটা এক এক ডিজাইনের। কোনো কোনো গাছ মাটিতে শুয়ে আছে, আবার কোনো কোনো গাছ এত বেশি ডালপালা ছড়িয়ে আছে যে গাছ দেখেই মন ভরে যাচ্ছে। এই যে একটা বটবৃক্ষ, এর পাশে আছে আবার লেক। একে তো পানি আমার অনেক পছন্দ, তার মধ্যে এত সুন্দর সুন্দর গাছ। এখানে এসে আমি নিজেকে যেন হারিয়ে ফেলছি। যখনই আসি তখন চিন্তা করি এই লেকের পানিতে বোট দিয়ে একটু ঘুরবো, কিন্তু আমরা হচ্ছি বরাবরই লেট লতিফ। যেখানেই যাই দেরি করে যাই, আর দেরি করার কারণে সময়ের সাথে আর পাল্লা দিতে পারি না। তো এখানেও এসেছি অনেক দেরিতে। প্রথম রেডি হতে দেরি করলাম, তারপরে মন স্থির করলাম ছাদে যাব। আর আপনাদের ভাইয়া বলল, এত সুন্দর করে সেজেছ, চলো কোথাও থেকে ঘুরে আসি। যদিও প্রথমে আমাদের কোনো প্ল্যান ছিল না এই রমনা পার্কে আসার। বাইরে বের হয়ে ঘুরতে ঘুরতে চলে এলাম খুঁজতে খুঁজতে সূর্যমুখী ফুলকে রমনা পার্কে। তো এখানে এসে আমার ভালো লাগার যে লেক, গাছ, পানি সব কিছু পেয়ে আমি তো একদম আনন্দে মাতোহারা। আর এই লেকের পানির কাছে আসলে এমনিতেই আমি শিল্পী হয়ে যাই। বেসুরালা কণ্ঠে তখন আমার সুর চলে আসে, গানে গানে নাচে নাচে মনটা আমার ভরে যায়। এত ভালো লাগে আমার এই জায়গাগুলো, আমি ভাষায় বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আর এই যে গাছগুলো দেখছেন, যার গায়ে নাকি কোনো ছাল বাকল নেই, এই গাছের মধ্যে আছে অনেক ভালোবাসার অক্ষর, যেখানে বিভিন্ন নাম লেখা, ভালোবাসা লেখা। এগুলো দেখছিলাম এবং মনোযোগ দিয়ে পড়ছিলাম। এই গাছগুলো কিন্তু ছাল বাকল ছাড়া বেশ সুন্দর। এই যে বেলা প্রায় শেষ পর্যায়ে, এখন এলাম ওয়াকওয়েতে। যদিও সবসময় এই ওয়াকওয়েটার মধ্যে মানুষের অনেক ভিড় থাকে, আমি অবশ্য একবার বললাম থাক, আজকে আর ওয়াকওয়েতে যাব না, চলো আমরা বাসায় ফিরে যাই। যদিও চিন্তাভাবনা করি মাঝে মাঝে এই লেকের মধ্যে যে বোটগুলো আছে, সেই বোটে চড়ে একটু ঘুরবো, নিজে নিজে একটু বৈঠা দিয়ে চালাবো, কিন্তু সেটা আর কখনো হয়ে ওঠেনি। আজকেও আপনাদের ভাইয়া বলল, আবার যখন আসবো একটু হাতে সময় নিয়ে তখন আমরা এই বোটে চড়বো। মানুষ বোটে চড়ছে, আনন্দ করছে, আর আমি ওয়াকওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে তাদের আনন্দ দেখছি। আর আমরা দুজন তাল মিলিয়ে গান গাচ্ছি। নৌকার পাশে সব সখীরে পার করিতে নেব আনা আনা, সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো। কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই আজকে আমরা রমনা পার্কে ঘুরতে এলাম। মাঝে মাঝেই আসি এখানে হাঁটতে, তবে আজকের দিনটা ছিল অসম্ভব ভালো লাগার একটা দিন, যা কিনা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। সূর্যমুখী বাগান খুঁজে পাই নাই, নিজেই সূর্যমুখী সেজে বাগান বানায়া ঘুরতে আসলাম। এখন আমাদের ঘোরাঘুরি শেষ,
আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।